তো রেজাল্ট দেয়নি। আরে না না, ওয়েট করছি তো, এক্ষুনি বেরোবে। তোর আর কি, তুই তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হবি। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হব, সেটা তোরা আগের থেকে জেনে গেছিস। আমি কিছু আইডিয়া করতে পারছি না, অথচ তোরা আইডিয়া করছিস। বাহ, দেখিস মোহর, তুই মেরিয়ে নিস আমাদের কথা, তুই কিন্তু ফার্স্ট হবি। আর দেখ, আজকে কিন্তু আমরা স্যারের কাছ থেকে ট্রিট চাইবো, আর আমরা যদি আজকে পাশ করে যাই তাহলে আমরাও তো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাব। আর ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেলে তখন কিন্তু আমরা স্যারকে অত ভয় পাবো না। আর তাছাড়া তুই তো আমাদের বন্ধু, আমাদের স্যারের ওয়াইফ, সুতরাং সেদিক থেকেও তো আমরা স্যারের কাছ থেকে কিছু দাবি করতেই পারি। মোহর, কিসের দাবি? মোহর, তুই যদি আজকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হস না, তাহলে স্যারকে আজকে খাওয়াতে বলবো। দারুণ একটা সেলিব্রেশন হবে আমাদের, কি তাই না? একদম একদম, খাওয়াতে হবে কিন্তু। শাট আপ। কি হয়েছে রে? কি হয়েছে বল না। কেন তোদের লজ্জা করে না? আমি যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাই তাহলে তোদের স্যার খাওয়াতে যাবেন কেন? যদি তোদের খাওয়ার ইচ্ছে হয় তাহলে তোরা আমাকে বলবি, যদি তোদের ট্রিট নেওয়ার ইচ্ছে হয় তাহলে আমাকে বলবি। তোদের স্যারকে কেন বলবি? স্যার কেন খাওয়াতে যাবে? অন্যের ওপর নির্ভর করার স্বভাবটা তোদের গেল না, তাই না? শোন মোহর, তুই না মাঝে মাঝে খুব বাড়াবাড়ি করিস। সব কিছুর একটা লিমিট আছে, জীবনটাকে একটু সহজভাবে দেখ। শোন, আমি আমার জীবনটা কিভাবে দেখবো সেটা শুধুমাত্র আমিই ঠিক করব, তোরা কেউ বলতে পারিস না। দেখ মোহর, তোর মধ্যে একটা সিম্পল ব্যাপার ছিল, কিন্তু সেটা চলেই যাচ্ছে দিন দিন। তুই সব কিছু একটু অন্যরকম চোখে দেখিস কেন রে? মজা করে স্যারকে বললেই বা কি হয়েছে? আর স্যার যদি ট্রিটটা দিতেই চায় তাতেই বা সমস্যা কোথায়? স্যার কি এর আগে কোনোদিনও ট্রিট দেয়নি আমাদের? তো আজকে তোর এত খারাপ লাগছে কেন বলতো? আমি আমার ব্যাপার নিয়ে অন্য কারোর কাছে আলোচনা করা পছন্দ করি না, অন্য কারোর কাছে ডিমান্ড পেশ করা পছন্দ করি না। তোদের যদি সত্যি সত্যি ট্রিট নেওয়ার ইচ্ছে থাকে তোরা আমাকে বলবি। দেখ, আমার তো একটা স্কলারশিপের টাকা আসে, আমার সামর্থ্য অনুযায়ী আমি তোদের ট্রিট দেব, সেইটুকু সামর্থ্য আমার আছে। তাছাড়া কি এমন খাবি তোরা? আর আমি বা কি খাওয়াতে পারবো? সন্ধেবেলা একটা চা, সাথে কিছু খাবার, প্রয়োজন পড়লে আজ সন্ধেবেলা ক্যান্টিনে গিয়ে আমি তোদের খাইয়ে দিতে পারি। কিন্তু প্লিজ আমার হয়ে অন্য কারোর কাছে দরবার পেশ করিস না তোরা, এটা অন্য কারোর দায়িত্ব নয়। বাবা, তোর সঙ্গে পারা যায় না, তুই খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিস দিন দিন। হ্যাঁ, আমি তো খুব খারাপ, আমি খুব ডিফিকাল্ট। তাহলে আমার সঙ্গে মিশছিস কেন? মিশিস না আমার সঙ্গে। আজকে তো ইউনিভার্সিটিতে লাস্ট ডে, এরপর তো আমার সঙ্গে মেশার দরকারও পড়বে না। দেখ মোহর, তুই হয়তো জীবনে অনেক উন্নতি করবি, কিন্তু তাও তোকে একটা কথা বলবো আজকে, জীবনটাকে একটু সহজ করে দেখ। দেখ, যে তোকে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে সে কিন্তু স্যার, আর তোকে যে সব থেকে বেশি ভালোবাসে তার কাছে কিন্তু আমার ট্রিটটা চাইছিলাম, আর তাতে তোর এত রিয়াক্ট করার কিচ্ছু কিন্তু নেই মোহর। সব জেনে বসে আছিস না? সব জেনে বসে আছিস মানে? কিছু না। দেখে আসি রেজাল্টের কি খবর। আরে খবর থাকলে তো ওখানে দিয়েই দিত। দেখ, লিস্টটা টানিয়ে দিলে তো আমরাও কেউ দাঁড়িয়ে থাকতাম না এখানে, বল। আর তুই তো শিওর শট যে তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হবি, তাহলে সেকেন্ড তো হবি, কিন্তু আমরা কিন্তু কেউ শিওর নই যে আমরা সবাই ঠিকঠাকভাবে পাস করতে পারবো কিনা। তাই তোর থেকে কিন্তু টেনশনটা আমাদের অনেক বেশি, তাই আমরা তো যাবোই, তাই জন্য না। সবসময় এত কথা বলিস কেন বলতো? সবসময় না এত কথা ভালো লাগে না। আমার ইচ্ছে তাই আমি যাচ্ছি। ঠিক আছে, তুই যা। তোরা আসবি না? না, আমরা যাবো না, মানে এইমাত্র ঘুরে এলাম, আমরা আর যাবো কেন? তোর যখন ইচ্ছা করছে তুই যা, তোর যখন আমাদের সঙ্গে থাকতে ভালোই লাগছে না তুই যা, আমরা যাবো না। সরি রে। কিসের সরি? না, আজকে আমি তোদের সঙ্গে একটু বেশি রুড বিহেভ করে ফেলেছি, প্লিজ তোরা কিছু মনে করিস না। আসলে আমার মনটা ঠিক নেই রে।
কিসের মন ঠিক নেই? তোরই তো আজকে মন ভালো থাকার দিন। একটু পরে রেজাল্ট বেরাবে। আমার মনে হয় স্যারের সঙ্গে ঝগড়া হয়েছে। ফের তুই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা করছিস, আমার ব্যক্তিগত বিষয়ে ঢুকে পড়ছিস। সবসময় এই পার্সোনাল বিষয়গুলোতে ঢুকতে হয় কেন বলতো তোদের? তোদের স্যারের সঙ্গে ঝগড়া করাই কি আমার একমাত্র কাজ? আর আমার কোনো কাজ নেই, তাই না? আর অন্য কারণে আমার মন খারাপ হতে পারে না? কি হয়েছে রে মোহর তোর? তিতিদি ভালো আছে? জলপাইগুড়িতে তোর বাবা মা ঠাকুমা সবাই ভালো আছে তো? জানি না রে, আমি নিজেই ভালো নেই, তাই অন্য কেউ ভালো আছে কিনা আমি সত্যি জানি না। কেন? তুই ভালো নেই কেন? জানি না, বললাম তো জানি না। ঠিক আছে, তুমি রোজ প্রত্যেক দিন সকাল বিকেল প্রয়োজন হলে 2টো করে কিনে দাও, আমি আর কিছু বলবো না। আমার অত্যন্ত অন্যায় হয়েছে, সরি। তুমি না খুব হিংসুটে। নতুন মা তোমাকে কিছু দেয়নি বলে তুমি এরকম করছো। নতুন মা আমাকে দিয়েছে, আমাকে এত ভালোবাসে, তাই তোমার খুব রাগ হচ্ছে, তাই না? তুমি বলো তো নতুন মা। একদম ঠিক বলেছিস। আমার ভীষণ হিংসা হচ্ছে, কারণ তোর এই নতুন মা খুব কিপ্টে, আমাকে কিছুই দেয় না, কিচ্ছু গিফট দেয় না আমায়। কিন্তু নতুন মা তো তোমাকে অত বেশি ভালোবাসে না, তাই দেয় না। ও নতুন মা, তুমি বলো তো, তুমি আমাকে বেশি ভালোবাসো না ড্যাডিকে? আচ্ছা, এটা আবার বলতে হবে মুনিয়া? তুমি জানো না আমি কাকে বেশি ভালোবাসি? আমি তো জানি, তাও তুমি ড্যাডির সামনে একবার বলো। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই পৃথিবীতে আমি তোমার থেকে আর কাউকে ভালোবাসি। শুনেছো ড্যাডি, শুনেছো? শুনলাম, বুঝলাম। তুমিও কি নতুন মাকে একটু বেশি ভালোবাসো? ঠিক করে বলো, আমাকে বেশি ভালোবাসে না নতুন মাকে? তোমাকে আগে ভালোবাসতাম, এখনো বাসি একটু একটু, কিন্তু তোমার থেকে একটুখানি বেশি নতুন মাকে ভালোবাসি। তা তো হবেই। নতুন মা তোমাকে জিনিসপত্র দেয়? মোটেও না। নতুন মা ওকে জিনিসপত্র না কিনে দিলেও নতুন মাকেই সব থেকে বেশি ভালোবাসবে। মনে নেই নতুন মা যখন আসছিল না, ও কত কষ্ট পাচ্ছিল? ভালোই হলো, তুমি আমার কাছে কিচ্ছু বায়না করবে না, যা বায়না করবে সব নতুন মাকে। কেন কেন কেন? যেই আমাকে একটু বেশি ভালোবাসছো অমনি তুমি হিংসে করছো, দেখেছো মুনিয়া? আচ্ছা ঠিক আছে বাবা, তা কি তুমি আজকে যাবে ওর সাথে? হ্যাঁ, ও তো আমার সঙ্গে আর যাবে বলেছে। ঠিক আছে, তাহলে আমি গাড়ি বের করি। আরে না না, এইটুকু রাস্তা আমরা হেঁটেই যেতে পারবো, কি মুনিয়া? হ্যাঁ, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। এই নে, তুই না প্রচন্ড দুষ্টু। হ্যাঁ, আরে এতদিন ধরে বায়না করতো আমি ড্যাডির গাড়িতে যাবো, ড্যাডিকে যেতে হবে, ড্যাডিকে ছাড়া আমি যাব না। আরে অফিসে থাকলে অফিসে ফোন করে মানে কি বায়না করতো, আর এখন যে নতুন মাকে পেয়ে গেছে, ড্যাডি তোমাকে যেতে হবে না, তাই না? তখন কি নতুন মা ছিল? এখন তো নতুন মা আছে। এখন নতুন মা আছে, আমার আর কাউকে লাগবে না, আমার নতুন মা থাকলেই হবে। তুমি হাসছো? হ্যাঁ, কিরম ম্যানিপুলেটিভ হয়েছে তুমি ভাবো। ক্যালকুলেট করে নিয়েছে যে ওর এই মুহূর্তে কাকে বেশি দরকার। সত্যি তুমি ডেঞ্জারাস মুনিয়া। এটা আমাকে কি বলছো গো? খারাপ না ভালো? ভালো 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 মুনিয়া, কমপ্লিমেন্ট দিচ্ছেন তোমার বাবা। আবার জিজ্ঞেস করছে ভালো না খারাপ, দেবো না এমন মার। তুমি আমাকে মারতেই পারবে না। তুমি যদি আমাকে মারো, নতুন মা কিন্তু চূড়ান্ত অশান্তি করবে। তাই নাকি? তাই বলেছে তোমার নতুন মা? নতুন মাকে বলতে হবে না, আমি জানি। একদম ঠিক। একবার ড্যাডি তোমার গায়ে ছুঁয়ে দেখুক না, এমন অশান্তি করবো না, ঠিক বুঝতে পারবে। আচ্ছা চলো চলো, এবার আমাদের দেরি হয়ে যাচ্ছে না। ব্যাগ নাও। ওমা, আবার এই সময় কে ফোন করলো? কি হলো, কার ফোন? হ্যাঁ, ফোনটা ধরো, কি বলছো শোনো। ধরবো?
ধরো। কার ফোন নতুন মা? একটা বাজে লোকের ফোন মুনিয়া। তাহলে তোমার এই ফোনটা ধরতে হবে না, চলো আমরা স্কুলে যাই। আমি তো সেটাই চাইছিলাম, কিন্তু তোমার ড্যাডি তো বলছেন ফোনটা ধরতে। সোমনা ফোনটা তোলো, ওর কি বলার আছে সেটা শোনো। এমন নয় যে তুমি ওর ফোনটা না তুললেও তোমার অবধি পৌঁছতে পারবে না। ও যা লোক, ও দরকার হলে কালকে সকালেই বাড়ি অবধি পৌঁছে যাবে। হ্যাঁ ঠিকই বলেছ, ধরি তাহলে ফোনটা।